আপনাদেরকে দেখাবো ডাঁটা শাক ভাজি। আমার শাকগুলো কত সুন্দর, একদম টাটকা নরম নরম শাক। এগুলোকে বেছে কেটে আমি ধুয়ে নিয়েছি। আমার শাকগুলোকে এখন আমি চিকুন চিকুন করে কাটবো, যতটা সম্ভব চিকুন করে কাটবেন। ডাঁটা শাক কিন্তু কলমি শাকের মতো, যতটা পারেন সম্ভব চিকুন করে নেবেন। তারপরে আমার শাকগুলো কাটা হয়ে গেলে আমি এইখানে দিয়ে দিব একটা কুচি করা আলু। এটা আপনার জন্য অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ভালো লাগে সেজন্য আমি একটা আলু দিয়েছি। তারপর এটা সিদ্ধ হয়ে আসলে আমি একটা কড়াইতে এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে এই যে তেলটা গরম হয়ে আসছে, তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন। ডাঁটা শাকে ঝাল বেশি দিবেন, তাহলে ডাঁটা শাক খেতে ভালো লাগে। এখন আমার পেঁয়াজটা যখন সিদ্ধ হবে, মানে আমি পুরো ভাজবো না, শুধু তেলের উপরে আমার পেঁয়াজ সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব আমার সিদ্ধ করা ডাঁটা শাকগুলোকে এখন তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো ভাজা ভাজা যখন হবে তখন এটাকে নামাবো। এই যে এখন ভালো করে মিলিয়ে নিচ্ছি, শাকটা ভালো করে মিলাতে হবে। ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলানো হয়ে গেলে আমি পাশে আবার আরেকটা চুলায় রান্না করতেছিলাম। আমার রাজকুমার বলেছিল মুরগি খাবে, তো মুরগি দেখতেছি এখন তো ডিপের থেকে বের করা যাচ্ছে না, হাতের সামনে যাই ছিল সেটাই রান্না করতেছি। এই যে এই পাশের চুলা এবার এটা বোম্বাই মরিচ। ডাঁটা শাক ভাজি দিয়ে বোম্বাই মরিচ খেতে খুব স্বাদ। সাথে আবার এই যে ওনাদের নাম আর বললাম না, এগুলো রান্না করতেছি, হাতের কাছে এইটাই ছিল। আমি সবসময় আপনাদেরকে বলি, হাতের কাছে যা থাকে, অল্প মশলায় অল্প টাইমে যা রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি।